এই যে এরা ফ্যামিলি নিয়ে এইভাবে যাচ্ছে বাড়িতে ভাই, চলে আসবে। ওরে কি বাউলে দিল, ওরে ওরে। এই বস্তাটা যদি চাকার ভিতরে যায়, আই লাভ দিস রোড ম্যান, সেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর বাইক বের করলাম। আরে রাস্তা এখানে আটকে দিয়েছিল, এখন খুলে দিছে। আজকে অনেকদিন পর বাইক বের করছি আর সবাই বাইকে ওয়াশ করাইতেছে এখন। আমি বাইক ওয়াশ করার পরে রেখে দিয়েছিলাম সুন্দর মতো, একদম পরিপাটি করে রাখছিলাম। বাট এখন একটু পার্সোনাল কাজে বাইকটা বের করতে হইলো। যাচ্ছি একটু কালিয়াকৈরের দিকে। কালিয়াকৈরে তেমন একটা কাজ নাই। এই যে এরা ফ্যামিলি নিয়ে এইভাবে যাচ্ছে বাড়িতে ভাই, আল্লাহ খুবই রিস্ক হয়ে গেছে, খুবই। 4 জন ভাই। বাড়িতে যাওয়াটা মেন উদ্দেশ্য না, আসলে সেফটি নিয়ে বাসায় যাইতে পারলে এটাই। কারণ এইভাবে মানুষ, আমি জানি না কিভাবে যায়, আমাদের সাহস হয় কিভাবে। এই একটা বাইকে 4 জন এত দূর, আমি জানি না কত দূর যাবে। মনে হয় না যে যমুনা সেতুর আগ পর্যন্ত, মানে যমুনা পার হইতেই হবে ওনাকে, যেহেতু এরকম ব্যাকপ্যাক নিয়ে বের হয়েছে। যমুনা পার হইতে হইলেও প্রায় 70-80 কিলো চালাইতে হবে, আর 70-80 কিলো এই হাইওয়েতে চালায় কি একটা অবস্থা। এইভাবে যদি যাতায়াত করে ভাই, নিজের সেফটি আগে ভাই। ফ্যামিলি, ফুল ফ্যামিলি নিয়ে আপনি বেরোচ্ছেন, এটা মাথা রাখতে হবে। বাইক যে আপনার ফুল ফ্যামিলি টানার জন্য কিন্তু আসলে বাইক না, বাইক হচ্ছে টুকিটাকি পার্সোনাল কাজের জন্য, বা আপনি ট্যুর করতেছেন সোলো বা একজন পিছনে। 3-4 জন নিয়ে বাইকে আসলে এইভাবে যাওয়া ঠিক না। নিজের জীবন রিস্ক প্লাস ফ্যামিলির জীবনেও রিস্ক। এই রাস্তা কি পরিমাণে ফাঁকা, পুরাপুরি ফাঁকা রাস্তা, কিচ্ছু নাই রোডে। এই পাশে গাড়ি নাই, এই পাশেও নাই। হাতে গোনা কয়েকটা গাড়ি, মানে আজকে প্রায় ঈদের দিন হয়ে গেছে। ঈদের আগের দিনে ঈদ লাগছে, কারণ সবাই ভাবছিল যে আজকে ঈদ হবে। বাট আল্লাহর ইচ্ছা ছিল 30টা রোজা, এর জন্য আমাদের এবার 30টা রোজাই হইলো কমপ্লিট, আলহামদুলিল্লাহ। বাবারে রাস্তা উঁচা নিচে হয়ে গেছে পুরা। সি লাইন পাবনা, এই গাড়িটা তো এখন টানবে, আজকে যাবে আবার ঈদের চলে আসবে। ওরে কি বাউলে দিল, ওরে ওরে, পুরাই পাগল হয়ে গেছে। এই এখন বের হয়েছে, এখন বাজে 4:17, এখন যাবে আবার আসবে, জানি না। সি লাইন পাবনা যাবে, পাবনা থেকে আবার ঢাকা ব্যাক করবে আজকেই, কালকে সকালে ঈদ। দেখেন এখন আশেপাশে যাওয়া যাবে না। আমি যদি বামে যাই আবার চাপ খেয়ে যাবো, কোনো দরকার নাই, একটু রিল্যাক্সে। এই সামনে রাজধানীটা বামে চাপ দিবে, তো টান করে ওভারটেক করলে তারপর ওভারটেক করবো, এর আগে দরকার নেই। এখানে স্ট্যান্ডে, প্রত্যেকটা স্ট্যান্ডে লোকাল বাসগুলো দাঁড়ায়, এটা আমাদের মাথা রাখতে হবে। এই বাসগুলো সবসময় দাঁড়াবেই, যেগুলো যে স্ট্যান্ডের বাস সেই স্ট্যান্ডে একবার হলে দাঁড়াবেই। তো এখন যদি আমি বামে চাপ দিতাম ঝামেলা হয়ে যেত। এই যে এখন ডানে চলে আসলাম সুন্দর লুকিং গ্লাস দেখে। প্রত্যেকটা স্ট্যান্ডের গাড়ি স্ট্যান্ডের আগে কোনো ওভারটেকিং করা উচিত না আমার হিসাবে, আমি যেটা মেনটেন করি। এখন জানি না আর কে কী করেন, বাট আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডের আগে কোনো ওভারটেক করাই উচিত না। কোনো বাস স্ট্যান্ডের আগে স্ট্যান্ডের গাড়িগুলো ওভারটেক করা উচিত না, কারণ ওরা হুটহাট কেউ সিগন্যাল দিলে ডানে বামে দাঁড়ায় যাবে আর কি। দ্যাটস ওয়াই সবাই একটু সাবধানে চালাবেন। আর চান্দরা স্ট্যান্ড পুরো ফাঁকা, একটা যাত্রীও নাই রোডে, সব 8 তারিখে চলে গেছে ভাই, পুরোপুরি ফাঁকা এই রাস্তা। তাই কি বলবো, এখন এই জায়গায় 2-3 ঘন্টা জ্যামে মানুষ বসে থাকে, আর এই রাস্তা এখন ফাঁকা। নাইস, এদিক দিয়ে কাটা আটকাই দিছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই জায়গাটা একটু ওই পাশে চাপাই দিলে ভালো হতো, কারণ এখান থেকে রানিং এ গাড়ি নামে ডান পাশে। ডানে ক্লিয়ার, ওকে। এই বস্তাটা যদি চাকার ভিতরে যায় কি হবে? যা আছে সব ছিঁড়ে পড়ে যাবে। এখানে চাকায় গেছে নাকি? না, একটু ফাঁকা আছে। স্কুল ব্যাগ, আচ্ছা একটা বেবি আছে মাঝখানে। ভাই ডানেই থাকেন, পরে বেরোন, তাড়াহুড়া নেই কোনো। আপনি বাড়িতে যাবেন ভাই, একটু রিল্যাক্সে। আল্লাহু আকবার। এখানে একটু যাত্রীর ভিড় আছে, আর মোটামুটি এখানে পিছনে ফাঁকা। চন্দ্র আসলে যাত্রী ভিড় থাকেই, ঈদ বলে কথা।
নারীর টানে বাড়ি, সবাই চায় বাবা মার সাথে ঈদ করার জন্য, বাট এবার বাড়িতে যাওয়া হয় না, আমার আব্বা আম্মু এখানেই। সেই পুরা ফাঁকা, পিওর র। ভাই রে ভাই, বাইকের টান এত তাড়াতাড়ি উঠতেছে, এই না দেখাই, আমি তো খেয়ালই করিনি এত তাড়াতাড়ি টান উঠতেছে। 120 উঠে গেছিল, বুঝলামই না। আসলে বাইক ওয়াশ করার পরে বাইকটা একটু ফ্রি হয় মনে হয় আমার কাছে, স্মুথ হয়, আর চেন লুপ করা আছে তো সেই লাগতেছে। টান দেন টান দেন টান দেন ওস্তাদ। ভাই এগুলো টান না দিলে আমি কিভাবে টান দেবো? হায়েস আমাকে হর্ন দিচ্ছে পিছন থেকে। এই উড়ে যাইস না। এটা কি রিয়েলে 120 উঠলো নাকি এটাই তো বুঝতেছি না ভাই, পকা টান উঠতেছে পুরা। আল্লাহু আকবার। সামনে কিছু রাইডার, আমি তো আগে আগে এসে বললাম ভাই আমাকে দাঁড়ায় থাকতে হবে এখন। পুরা পিওর রাস্তা, আই লাভ দিস রোড ম্যান, সেই ও মাশাআল্লাহ। অনেক বাতাস রোডে। চারিদিকে তো কোটেন টান ওঠে ভাই, এত ট্রাই করি নাই আগে। আরে বাতাস রে, জোরে চালানো যাবে না ভাই, আস্তে আস্তে যাই থাক। নো নিড টু ডু স্পিডিং। বুম বুম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, খুব সামনে কোনো ভিডিও নিয়ে দেখা হবে আবার। ঈদ মোবারক সবাইকে।